এই প্রথম এত লং একটা জার্নি করতে যাচ্ছি। একদিকে যেমন খুশি লাগছিল, অন্যদিকে ভয়ও কাজ করছিল। ট্রিপটার জন্য আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম যে টানা 2 রাত না ঘুমিয়ে শুধু প্রিপারেশন নিয়েছি যাওয়ার। ভেবেছিলাম আরেকটা দিন অপেক্ষা করে তারপর বের হব, কিন্তু না, আমরা সেদিন রাতেই বের হয়ে যাই। রাতে 3টা বাজে আমরা রওনা দিই। 2টার দিকে আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু রিয়াদে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে আমরা বাসা থেকে বের হতে পারছিলাম না। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সেদিন রাতে। আল্লাহর উপর ভরসা করে আমরা বের হয়ে পড়ি। অনেকটা পথ বাকি আছে, এখনো অনেকটা পথ যেতে হবে। তাই আমরা বের হয়ে সাথে সাথে 2টা কফি নিয়ে নিয়েছি, একদম কড়া টাইপের কফি নিয়েছিলাম। তারপর আমরা একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়াই, সেখানে কিছুক্ষণ রেস্ট নেই। এর মধ্যে আকাশে বজ্রপাত হওয়া শুরু করলো, প্রচুর পরিমাণে বৃষ্টি নামলে তা বুঝেই যাচ্ছিল। আরব কান্ট্রিতে বৃষ্টি মানেই তাদের খুব আনন্দের দিন, কারণ তারা 12 মাসে দেখা গেল যে গরমে ভুগে। বৃষ্টিটা খুব কম সময়ের জন্য আসে, এজন্য তারা বৃষ্টিটা খুব বেশি উপভোগ করে। বজ্রপাতের সাথে কারেন্টও চলে যায়। আর আমি গাড়িতে আমার ছেলেকে নিয়ে একা ছিলাম, কারণ আমার ছেলে ঘুমাচ্ছিল, আমি ওকে নিয়ে গাড়িতে ছিলাম। মেয়ে আর তার বাবা মিলে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল। আমার খুব ভয় লাগছিল তখন, কারণ বজ্রপাত হচ্ছে আর প্রচুর পরিমাণে বৃষ্টিও নেমেছিল তখন। এই 2জন বসে খাওয়া দাওয়া করছে আর গাড়িতে আমি একা বসেছিলাম। বলেছিল কিছু খাবো কিনা, কিন্তু আমার তখন কেন জানি ক্ষুধা লাগছিল না, কারণ খুবই টায়ার্ড ছিলাম। ঘর গোছগাছ করেছি, যাওয়ার প্যাকিং করেছি, সবকিছু মিলে খুবই টায়ার্ড লাগছিল। এদিকে ঘুমও আসছিল। বৃষ্টির জন্য আমরা সেই পেট্রোল পাম্পে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করেছি। ওইখানে প্রায় 1-1.5 ঘন্টা নষ্ট করে ফেলেছিলাম। মেয়ে স্ন্যাপ নিচ্ছিল আর ছেলে আমার কোলে ঘুমাচ্ছিল। এই পেট্রোল পাম্প থেকে আমরা একেবারে ফজরের নামাজ পড়ে বের হই। এদিকে আকাশ একদম পুরো মেঘলা হয়ে গেছে, আবারও বৃষ্টি নামলে বোঝা যাচ্ছিল। ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু যেহেতু অনেক লং একটা ড্রাইভিং করা লাগছে আমার হাজবেন্ডের, রাস্তাঘাট একদম পিচ্ছিল ছিল, পানি দিয়ে ভরা ছিল, যার জন্য খুব ভয়ও লাগছিল। ঘুম থেকে উঠেই তার দুষ্টামি শুরু হয়ে গেছে। সে গাড়িতে অনেক বেশি দুষ্টামিও করছিল। এর মাঝে আমরা 1-2বার থেমেছিলাম, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। ঘুম হয়নি, এদিকে মাথা ব্যথা করছিল, মাথা ঘোরাচ্ছিল, মানে এত বাজে একটা অবস্থা ছিল। ঠিক মতন যদি ঘুম হতো তাহলে হয়তো বা এতটা খারাপ লাগতো না। না ঘুমানোর জন্যই আমার সেই দিনের জার্নিটা খুবই বাজে কেটেছিল। নাস্তা করার জন্য আমরা আবার আরেকটা জায়গায় থামি। আমরা অনেকটা জায়গায় থেমেছি, কারণ এত দূর জার্নি আসলে একটানা করা পসিবল না। যেহেতু বাচ্চারা ছিল, ওরা এত লং টাইম ধরে গাড়িতেও বসে থাকবে না। পেট্রোল পাম্পে থেমে আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ অনেকক্ষণ পর এরকম রোদের একটা জায়গা পেলাম। রোদ উঠেছে ভালোই। বৃষ্টি যে হয়েছে সারা রাত এটা কেউই বলবে না আকাশ দেখলে। এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এত পরিমাণে রোদ ছিল ওই টাইমটায়। তখন আমরা একটা পাকিস্তানি হোটেলে বসি। বাঙালি কোনো হোটেল বা কোনো কিছুই পাচ্ছিলাম না। তো পাকিস্তানি হোটেলে তেমনও কিছু ছিল না, পরিবেশটাও একদমই ভালো ছিল না, কেমন যেন একটু নোংরা টাইপের ছিল, আমার একদম পছন্দ হয়নি। আর খাবারটাও কেন যেন মানে মজা হয়নি, লবণ দিয়ে ভরা ছিল। একটা দূর যাওয়ার পর আমার হাজবেন্ডের শরীর অনেকটা খারাপ হয়ে যায় হঠাৎ করে। ও বলছে আমি আর পারবো না, এবার আমি একটা জায়গায় থামাবো, একটু ঘুমাবো। তো আমরা এদিকে এসি অন করে, আমার মেয়ে ঘুমিয়ে গেছে। সে কিন্তু এর আগের দিন রাত থেকে কিন্তু একদমই ঘুমায়নি, তখনই সে ঘুমিয়েছিল, ছেলেও ঘুমানো ছিল। আমরা দুপুরে খাওয়া দাওয়াটাও করিনি, আগে ঘুমিয়েছি তারপর খাওয়া দাওয়া করবো ভেবেছি। তো গাড়ি থেকে এভাবে ঘুম হয় আমি জানি না কাদের হয়, কিন্তু আমার গাড়িতে একদমই এভাবে ঘুম হয় না, আমার হাজবেন্ডেরও হয়নি। কিন্তু অনেকক্ষণ শুয়ে খুব ভালো লেগেছিল। আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম মক্কায় ওমরা করতে। ওমরার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এদিকে আরেকটা এক্সাইটমেন্টের কথা আমি বলেছি, সেটা হচ্ছে আমার ফ্যামিলি বাংলাদেশ থেকে এসেছে। আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু, আমার ছোট বোন, আমার নানু, আমার বড় ফুপু, এরা সবাই মিলে এসেছিল মক্কায়। 2022 সালে লাস্ট বিদায় দিয়েছিলাম আল্লাহর ঘরকে। এখন আলহামদুলিল্লাহ আবার যাচ্ছি সেই আল্লাহর ঘরে, মক্কায় যাচ্ছি, সাথে মদিনাতেও যাব। টাইম আমরা হাজবেন্ড ওয়াইফ শুধু ওমরা করেছিলাম।
আমাদের ছেলে বা মেয়ে কেউই ওমরা করতে পারেনি। আমার ছেলে তো তখন ছিলই না, কিন্তু আমার মেয়ে থাকার সত্ত্বেও তখন ওমরা করতে পারেনি। টাইমটা ছিল করোনার টাইম, 2021 সালে আমরা যখন আসি তখন তো ফুললি করোনা ছিল। 20 সাল থেকে করোনা শুরু হয়েছে। তো লাস্ট আমি 22 সালে করেছিলাম ওমরা, 21 সালেও করেছি আলহামদুলিল্লাহ। 22 সালে আমার লাস্ট ওমরা ছিল। ওই টাইমটা আমার ছেলে হয়নি, মেয়ে হয়েছে। মেয়েকে নিয়ে ঢুকতে পারেনি কারণ বাচ্চাদেরকে অ্যালাউ করছিল না হারাম শরীফের ভিতরে ঢোকা। খুব আফসোস করেছিলাম ওই টাইমটায়, কারণ তখন হারাম শরীফটা ধরতেও পারিনি। এর কারণ হচ্ছে চারপাশে বাউন্ডারি দেওয়া ছিল করোনার জন্য, তখনও ফুললি করোনা যায়নি। হারাম শরীফ তো ধরতেও পারিনি, তার সাথে মেয়েকেও দেখাতে পারিনি। 4 বার গিয়েছি আমি মক্কা মদিনাতে, কিন্তু একটা বারের জন্য আমি হারাম শরীফটাকে আমার মেয়েকে স্বচক্ষে দেখাতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন 4 জন একসাথে ওমরা করবো, বাচ্চাদেরকে স্বচক্ষে সরাসরি দেখাবো কাবা ঘর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকে আমরা এই পর্যন্ত। এইদিকে কথা বলতে বলতে আমরা তায়েফ শহরে ঢুকে পড়ি। তায়েফ শহর থেকে আমরা হেরাম কাপড় বাঁধবো, এরপরে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিব। সেদিন আর তায়েফ শহর ঘুরে দেখিনি, ইনশাআল্লাহ ওমরা করা শেষ করে তারপর আমরা তায়েফ শহর ঘুরে দেখব। তায়েফ শহর দিয়ে যতটুকু পথ গিয়েছি আমার কাছে ভালোই লেগেছে। চারপাশটা পুরা পাহাড় দিয়ে ভরা, আমার কাছে খুব সুন্দর লেগেছে আর সাজিয়েছে খুব সুন্দর করে। তায়েবে ঢোকার আগে অনেক শহরেই কিন্তু বৃষ্টি হয়েছিল, তায়েবে ঢোকার পর দেখলাম যে এখানেও কিন্তু হালকা পাতলা অনেক বৃষ্টিও হয়েছে। আরব দেশে শুধু পাহাড় আর পাহাড়, আর এই পাহাড়গুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। কেন জানি মনে হচ্ছে যে একটা পোস্টার টাঙানো আছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। রিয়াদ শহরে এই সমস্ত পাহাড় টাহাড় কিছুই দেখা যায় না। এখন হঠাৎ করে যখন পাহাড়গুলো পড়ছে চোখে, মরুভূমি পড়ছে, দেখতে খুব ভালো লাগছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছুক্ষণ পরেই চলে আসি তায়েব মোহেরিমে। থেকে আমরা হেরাম কাপড় বেঁধে তারপর আমরা ওমরার উদ্দেশ্যে রওনা দিব। জায়গাটা আমি আর কখনই আসিনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। এই জায়গাটা ছিল পাহাড়ের একদম উঁচুতে। প্লেসে এসে মনে হয়েছে যে বাস এই রোড দিয়ে যায় না, বা এই জায়গাটা বাস থামায় না, কারণ চারপাশে ছিল সব প্রাইভেট কার, যারা নিজস্ব গাড়ি নিয়ে এসেছে বা ঘোরার জন্য গাড়ি নিয়েছে, শুধুমাত্র তাদের গাড়ি এখানে ছিল। এখানে নেমে আমার কাছে কেন জানি খুব ভালো লাগছিল, চারপাশের ভিউটা এত পরিমাণে সুন্দর ছিল। বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটাও ঠান্ডা ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, খুবই ভালো লাগছিল ওয়েদারটা। আর ছেলে আর মেয়ে দুজনেই ঘুমিয়েছিল। ওরা ঘুম থেকে উঠে যখন এরকম একটা প্লেস দেখেছে ওদেরও মুড ভালো হয়ে গেছে। নর্মালি আমার ছেলে যখন ঘুম থেকে উঠে ও কিন্তু অনেক কান্নাকাটি করে বা কোলে নিয়ে বসে থাকতে হয়, কিন্তু ও এই প্লেস দেখে ওরও মুড ঠিক হয়ে গেছে। এত দূর জার্নি করে আমাদের সবার অবস্থা খুবই খারাপ ছিল, এক একজনকে খুবই বিধ্বস্ত লাগছিল। তো আমরা এরপর আমরা সবাই ফ্রেশ হব। সবার ফার্স্টে আমি যাই, আমি যেহেতু বাচ্চাদেরকেও ফ্রেশ করাবো, আমি নিজেও ফ্রেশ হব। এখানে আর কি আমরা গোসল গা ধুয়ে নামাজ পড়ে তারপর আমরা এখান থেকে বের হই। আর পুরুষেরা হচ্ছে গোসল গা ধুয়ে হেরাম কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে তারপর আর কি মক্কার উদ্দেশ্যে বা উমরার উদ্দেশ্যে রওনা দেয়। জায়গাটা অনেক বড়, মেয়ে ছেলেদের দুজনেই আলাদা আলাদা জায়গা আছে। আপনার ওয়াশরুমের জন্য, গোসলের জন্য সবকিছু আলাদা আলাদা স্পেস আছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর অনেক বড়, তার পাশে চারপাশের ভিউটা অনেক সুন্দর। সবাই অনেকক্ষণ ওয়েট করেছিল। হেরাম কাপড় বাঁধার পরও দেখলাম যে অনেকে দাঁড়িয়ে আছে, সবার কাছেও খুব ভালো লাগছিল প্লেসটা। একটা জায়গায় লেখা আছে কোনটা কোন জায়গায়, কোথায় থেকে কোথায় যেতে হবে, সবকিছু বোর্ডে দেওয়া আছে, আবার দেওয়ালও দেওয়া আছে। এটা হচ্ছে পানি পান করার জায়গা। এই জায়গাটা সম্পূর্ণ খালি ছিল। এটা কিন্তু জমজমের পানি না, নর্মালি আমরা যে পানি খাই সেই পানির। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك
পড়ার পর এত পরিমাণে শান্তি লাগছিল আর মনের মধ্যে এক্সাইটমেন্ট আরো বেড়ে গিয়েছিল যে আর অল্প একটুখানি রাস্তায়, এরপরেই আমরা কাবা ঘরের সামনে যাব। ছেলেকে তখনও হেরাম কাপড় বাঁধায়নি, কারণ বাচ্চারা সহজে কিন্তু ধরে হেরাম কাপড় পরতে চায় না, তো ওকে তখনও বাঁধায়নি। ইনশাল্লাহ হোটেলে যে ওর ড্রেস চেঞ্জ করে তারপর ওকে হেরাম কাপড় বাঁধাবো, কিন্তু ও গোছল হতে সবকিছুই কমপ্লিট করেছে। রোডটা হচ্ছে তায়েব থেকে মক্কা যাওয়ার উদ্দেশ্যে আর কি এই রোডটা পড়ে। এটাকে নাকি রিং রোড বলে অনেকে, আমি শিওর নাম জানি না, কিন্তু এই রোডটা অনেক সুন্দর। অনেক যারা গিয়েছে তারা অবশ্যই জানে যে রোডটা কতটা সুন্দর। রোডটা আসলেই রিং এর মতো। পাহাড়ে একদম চূড়ার থেকে তারপর একদম নিচে নেমে যাব। এই রোডটা মেনলি মক্কার উদ্দেশ্যে যাওয়ার জন্যই খোলা হয়েছে। অনেকে ঘোরার জন্য এই রোডটা পর্যটক করে আর কি, অনেকে আসে। দেখেন এত উঁচার থেকে আমরা নামছিলাম আর ভয়ও লাগছিল একদিকে, চারপাশে এত বড় বড় পাহাড় ছিল আর সামনের রাস্তাগুলো যখন দেখছিলাম তখন আরো বেশি ভয় লাগছিল, প্লাস ভালোও লাগছিল। এখানে কেবল কারের সিস্টেমও করেছে অনেক। দেখলাম যে কেবল কার দেওয়া, আমি জানি না কারা উঠেছে। এত উঁচার থেকে কেবল কাটে নামলে কেমনটা লাগে আমি তা বলতে পারবো না, হয়তো বা অনেক ভয়ও লাগে বা অনেক ভালোও লাগতে পারে, কিন্তু আমরা যে গাড়ি দিয়ে যাচ্ছিলাম আমাদের কাছে খুব ভয়ও লাগছিল প্লাস ভালোও লাগছিল। আর আমরা এমন একটা টাইমে রোড দিয়ে যাচ্ছিলাম, এটা ছিল সানসেটের টাইম, তখন সূর্য অস্ত যাচ্ছে। এত উঁচার থেকে নামছি প্লাস সূর্য অস্ত যাচ্ছে আর এত বড় বড় পাহাড় দেখছি, সবকিছু মিলিয়ে খুব ভালোও লাগছিল প্লাস একটু ভয়ও লাগছিল যে গাড়ি যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু একবারে উঁচু থেকে একদম নিচে চলে যেতে হবে। টাইম ছিল তাই দেখলাম যে অনেকে গাড়ি নিয়ে ঘুরতেও এসেছে। এই জায়গাটা অনেকে ঘুরতেও আসে কারণ রোডটা আসলে দেখতে অনেক সুন্দর, চারপাশের ভিউটা অনেক সুন্দর। পাহাড় কেটে এটার মাঝখান দিয়ে রোড করা হয়েছে যাতে একবার উঁচুর থেকে একবার নিচে নামে। যারা আবার তায়েবে যাবে তারা নিচের থেকে আবার উপরে যাবে। এছাড়াও ব্যতিক্রমী রাস্তাও আছে যেটা আপনার রিং রোড ছাড়া অন্য রোড দিয়েও যাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি এত যে সুন্দর যা স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু স্বচক্ষে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছে। ক্ষণিকের জন্য এই দুনিয়াতে আমরা সবাই এসেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এই ক্ষণিকের দুনিয়া কত সুন্দর করে সৃষ্টি করেছে। আস্তে আস্তে আমরা মক্কার ভিতরে পৌঁছে গেছি। এখন মক্কার চেকিং আর কি চলছিল। একটু পরে আমরা আর কি মক্কার যে মেইন জায়গাটা কাবা ঘরের সাইডে ওইখানে প্রবেশ করব। মক্কার ভিতরে ঢোকার পর জ্যাম শুরু হয়। হেরাম শরীফের আপনার চারপাশে অনেক জ্যাম থাকে, অনেক রাস্তা থাকে যেখানে অনেক জ্যাম থাকে আর কি। এই জন্য আমরা মাগরিবের টাইমটাও পাইনি। ভেবেছিলাম মাগরিবের সময় আমরা যে পৌঁছাবো, কিন্তু মাগরিবের নামাজটা আমরা হারিয়ে ফেলি। মক্কায় এই ক্লক টাওয়ারটা চোখে পড়লেই মনে হয় যে কাবা ঘর একদম সামনে, কিন্তু এটা অনেক দূর থেকে দেখা যায়। এটা আসলে এই জায়গাটা যেতে হলে অনেক দূর ঘুরে যাওয়া লাগে, কিন্তু মনে হয় যে এটা একদম কাছে। রাস্তায় দেখলাম সবাই নামাজের জন্য দাঁড়িয়েছে, নামাজ পড়া মেবি অলমোস্ট শেষ হয়ে যাবে। আমরা আসলে হোটেলে উঠবো, হচ্ছে আমার আব্বু আম্মু যে হোটেলে উঠেছে সেই হোটেলেই উঠবো, একসাথে আর কি থাকবো, সেই জন্য আমরা একই হোটেলে আর কি আমরা বুকিং দেই। আমি ভেবেছি হোটেলটা হেরাম শরীফ থেকে অনেক দূরে, অনেকটা ভিতরে, একদম পাহাড়ের মতন উঠা লাগছিল। প্রথমে এরকমটাই ভেবেছিলাম, পরে যখন আস্তে আস্তে যাওয়া আসা করেছি তখন ওরকমটা লাগেনি, মোটামুটি কাছেই ছিল, অত একটা দূর ছিল না। আমার আম্মুরা সবাই হেরাম শরীফের ভিতরে ছিল, শুধু আমার ছোট বোন হোটেলে ছিল। ও আমাদের জন্য অপেক্ষা করেছে আর কি, আমাদেরকে রিসিভ করার জন্য, যেহেতু আমরা হোটেল খুঁজে পাচ্ছিলাম না। তো ওর সাথে অনেক দিন পর দেখা হলো আর কি। আমাদের আসার একদিন আগেই ওরা ওমরা করেছে আর ও অনেক টায়ার্ড ছিল, অসুস্থ ছিল একটু, যার জন্য হোটেলে ছিল। হোটেলে উঠে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা ওমরার উদ্দেশ্যে আর কি যাচ্ছিলাম। যত দূর আগাচ্ছি ততই আর কি একটা এক্সাইটমেন্ট বাড়ছে। যাওয়ার পথে আমার মেয়ের জন্য একটা হাতের বেল্ট কিনে নিয়েছি, যেহেতু হেরাম শরীফের এখানে অনেক ভিড় থাকে, তাই ওর হাতে একটা বেল্ট নিয়েছি। ও ওইটাই আর কি ক্যামেরাতে দেখাচ্ছিল।
আমরা যখন হোটেলে উঠি তখন শুধু আমার ছোট বোনের সাথে দেখা হয়, আর কারোর সাথে দেখা হয়নি। একবার এশারে নামাজ পড়ে আর কি তারা আসবে এই কারণে আর দেখা হয়নি। রাস্তাতেই সবার সাথে দেখা হয়ে গেছে, ভাবলাম যে ওমরা করে হোটেলে যাব তারপর দেখা হবে, কিন্তু রাস্তাতেই আব্বু আম্মু সবার সাথে দেখা হয়ে গেছিল হঠাৎ করে। পরের ভিডিওগুলি ইনশাল্লাহ নেক্সট টাইম দিব। সবাই ভালো থাকবেন।